হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা অনুষ্ঠান বাড়ির লাঞ্চের ভিডিও শেয়ার করব। প্রথমেই দিয়ে দিল একটা সুন্দর মতো কাঁচের প্লেটে গরম গরম ভাত, তারপর চলে এলো মটরশুঁটি দিয়ে মুগ ডাল, আর ডালের সঙ্গে দিল ঝুরি ঝুরি আলু ভাজা। এবার তাহলে খাওয়াটা শুরু করা যাক। ডাল দিয়ে ভাতটা মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়ার পর চলে এলো এঁচোড় চিংড়ি। দেখা যাক এটা কেমন হয়েছে। এঁচোড়টা তো একদম সফট, দেখতেই পাচ্ছ কতটা নরম, আর এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ ছিল। খেতেও হয়েছিল বেশ, একদম নরম তুলতুলে এঁচোড়টা। আমার এঁচোড় চিংড়িটা খুব ভালো লেগেছে। তোমরা কে কে এঁচোড় চিংড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এঁচোড় চিংড়ির পর চলে এলো মাছ। এবার তাহলে মাছটা খাওয়া যাক। আর মাছটা রান্নাও হয়েছিল বেশ ভালো, আর মাছটা একদম সফট ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। মাছ দিয়ে খাওয়ার পর চলে এলো মাটন। মাটনটাও বেশ সুস্বাদু হয়েছিল। তবে এই রান্নাগুলো খেতে ভালো হলেও আমার যেটা মনে হলো তেলের পরিমাণ একটু বেশি ছিল। আর মাটনের সঙ্গে দিয়ে দিল স্যালাড। তবে মাটনটা বেশ নরম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে মাটনটা কতটা পরিমাণে সফট, একদম দু আঙুলে ছেঁড়া যাচ্ছে। মাটন দিয়ে ভাতটা খাওয়ার পর এবার দেখা যাক কী দেয়। মাটনের পর চলে এলো আমের চাটনি। এই চাটনিটা আমার বেশ ভালো লাগে, এটা কাঁচা আমের চাটনি। আর চাটনির সঙ্গে দিয়ে দিল পাঁপড়। পাঁপড় আর চাটনির কম্বিনেশানটাই তো অন্যরকম, তাই না? বাঙালির অনুষ্ঠানে পাঁপড় চাটনি থাকবে না সেটা হতেই পারে না। আর যেহেতু আমি মিষ্টিটা এখন অ্যাভয়েডই করি, তাই রসগোল্লাটা আমি নিলাম না। আর ছিল একটা জলের বোতল, আর তার সঙ্গে ছিল পাস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।